আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের ওয়েবসাইটের একদম নিচের দিকে আসলে এখানে দেখেন একটা ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস রয়েছে এবং এই ফোন নাম্বারটা ক্লিকেবল এবং এই ইমেল অ্যাড্রেসেও আমরা ক্লিক করে ক্লিকেবল আর কি, অর্থাৎ এইটা যদি আমরা ফোন দিয়ে ভিজিট করি তাহলে ফোন নাম্বারে ক্লিক করলে ডায়াল অপশনে চলে যাবে এবং ইমেলে ক্লিক করলে আপনার জিমেল বা ডিফল্ট যে ফোনের যে ইমেল অপশন আছে সেটা ওপেন হয়ে যাবে। তো যাই হোক, তো এখানে ক্লিকেবল ফোন নাম্বার, তো আমাদের আজকের কাজ হচ্ছে আমরা এই ফোন নাম্বার ক্লিক এবং ইমেল অ্যাড্রেস ক্লিক এই দুইটা ইভেন্ট ট্র্যাক করব। তো সেটার জন্য আমরা এখানে কার্সর রেখে রাইট ক্লিক করে আমরা এখান থেকে ইন্সপেক্টে যে যদি দেখি আসলে এটা কেমন। তো এখানে দেখেন এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ, এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে। তো এখানে এইচআরইএফ এর ভিতরে যে ফরম্যাটটা দেখেন টেল ক্লোন, তারপর এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এবং ইমেলের ক্ষেত্রে যেটা হয়, ইমেলের ক্ষেত্রে যদি আমরা লিঙ্কটা দেখি এখানে আসার পরে দেখেন এখানে মেল টু ক্লোন, তারপরে এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে। অথবা আমরা যদি এখানে লিঙ্কের উপর হোভার করে আমরা যদি একদম বাম পাশে নিচের দিকে খেয়াল করি, তো ওখানে দেখেন আমাদের ইমেল অ্যাড্রেসের লিঙ্কটা কেমন, মেল টু এবং ফোনের লিঙ্কটা কেমন সেটা দেখাচ্ছে। তো যাই হোক, তো আজকে আমাদের টার্গেট হচ্ছে এই ফোন নম্বর এবং ইমেল ক্লিক। তো এই দুইটা ইভেন্ট আমরা গুগল ট্যাগ ম্যানেজারের হেল্প ছাড়া সরাসরি গুগল অ্যানালাইটিক্স থেকে ট্র্যাক করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে যাই, এই ট্যাগ ম্যানেজারটা আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট রয়েছে। এখানে শুধুমাত্র গুগল জি ট্যাগ রয়েছে, যেটার মাধ্যমে আসলে গুগল অ্যানালাইটিক্স আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করা রয়েছে। আর এখানে আপনারা যারা নতুন তারা খেয়াল করবেন এখানে ওয়ার্ক স্পেস চেঞ্জ 0 এইটা যেন থাকে, অর্থাৎ আপনাদের কাজ করার পরে এখানে একটা এইভাবে সাবমিট দিয়ে নেবেন। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাদের এই জি ট্যাগটা পাবলিশ অবস্থায় থাকবে। তো এটা আসলে জরুরি আর কি। তো করার পরে এখানে ওয়ার্ক স্পেসে আসলে আপনাদের এখানে দেখতে পারবেন ওয়ার্ক স্পেস চেঞ্জেস 0, তো এটা সাবমিট দেয়। তো যাই হোক, আমরা গুগল ট্যাগ ম্যানেজার আমাদের আর দরকার আছে না, এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটা গুগল অ্যানালাইটিক্সের ডিবাগ ভিউতে দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের আর একটা ক্রোম এক্সটেনশন ইউজ করতে হবে। তো জিএ ডিবাগ এটার নাম, তো এটা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে এটা ইনস্টল করার পরে আপনারা এখান থেকে ম্যানেজে আসবেন। আসার পরে এখানে আমাদের যে এক্সটেনশনটা ছিল, তো সেটা হচ্ছে এটা। তো আপনারা ইনস্টল করার পরে এই যে এখানে আসার ম্যানেজ এক্সটেনশনে আসার পরে এখান থেকে ক্লিক দিয়ে নেবেন, তাহলে আপনাদের এখানে শো করবে এটা। তো যাই হোক, তো এখানে আসার পরে এখান থেকে আমাদের এই আইকনটা ক্লিক দিলে এখানে অন নামে দেখবেন একটা অপশন আসবে এবং পেজটা রিফ্রেশ হবে। তো এখন আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্সে ঢুকবো। তো গুগল অ্যানালাইটিক্স ডট গুগল অ্যানালাইটিক্স, তো এখানে আসার পরে আমরা গুগল অ্যানালাইটিক্সের অ্যাকাউন্টটা দেখতে পাবো এবং এখান থেকে আমরা যাব ডিবাগ ভিউতে। এখানে বাম পাশে যে অ্যাডমিন আইকনটা রয়েছে এখানে ক্লিক করার পরে, তো আমরা এখান থেকে যে ডিবাগ ভিউ রয়েছে, তো এই ডিবাগ ভিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের রিসেন্ট অ্যাক্টিভিটিসগুলো দেখেন দেখাচ্ছে। এখানে আমরা যে পেজ ভিউ করেছি, বা ধরেন যে আমরা যদি এখান থেকে স্ক্রল করে এই ফোন নম্বরের এখানে আসি, তো এখানে আমাদের একটা স্ক্রল নামে একটা ইভেন্ট দেখাবে। তো এই ডিবাগ ভিউটা মাঝে মাঝে একটু স্লো কাজ করে, তো আপনাদের ক্ষেত্রে একটু ওয়েট করা লাগতে পারে, কিন্তু এটা এখানে আসবে আর কি যদি আপনাদের এটা অন করা থাকে। হুম। তো এখানে দেখেন আমরা স্ক্রল করে নিচে আসলাম, তো এখানে আমরা অটোমেটিক্যালি একটা স্ক্রল ইভেন্ট পাচ্ছি। এখন যদি আমরা এখানে ফোন নাম্বারে ক্লিক করি, করার পরে আমরা এখান থেকে ক্যান্সেল করে দিই, দেওয়ার পরে এখানে আমরা আসলে একটা ক্লিক ইভেন্ট পাবো এবং সেই সাথে আমরা যদি এই ইমেলে ক্লিক করি, এই ইমেল ক্লিক করার জন্য আমরা এখানে কিন্তু ক্লিক ইভেন্ট একটা পাবো। তো আমরা এখানে দেখি, তো এখন দেখেন এটা হচ্ছে ফোন নাম্বার ক্লিকের জন্য। তো আমরা যদি এখান থেকে নিচের দিকে আসি, এখানে প্যারামিটার্স, অর্থাৎ আমার এইখানে ক্লিক করার পরে এর রিলেটেড যে ইনফরমেশনগুলো যেটা আমার গুগল অ্যানালাইটিক্সে আসছে, তো এখানে লিঙ্ক ইউআরএল এ যদি আসি, তো দেখেন যে এখানে টেল ইকুয়াল, তো আমাদের এখানে এরকম আসছে। অর্থাৎ এখানে আমাদের যদি ইন্সপেক্ট করে যেটা দেখেছিলাম, অথবা আমাদের লিঙ্কটা দেখেন এই যে ভেতরের এটাই রিয়েল লিঙ্ক। তো এটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো অনেক ক্ষেত্রে আপনাদের এটা গুগল অ্যানালাইটিক্স এই ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস মাস্কিং করে ফেলে। তো সেক্ষেত্রে জাস্ট আপনারা এখান থেকে টেলটুকু দেখতে পারবেন, এখানে রিঅ্যাসাইন বা অন্য কিছু দেখতে পারবেন, হয়তো এখানে এই ফোন নাম্বারটা দেখতে পারবেন না। অথবা আমরা যদি আরেকটা ক্লিক দেখি, তো এই ক্লিকটা আমাদের ইমেলের জন্য হয়েছিল। তো আমরা এখান থেকে আসার পরে এখানে লিঙ্ক ইউআরএল এ এই যে দেখেন রিডাক্টেড, তো রিডাক্টেড অর্থাৎ আমার এখান থেকে এই মেলটা
এই গুগল অ্যানালাইটিক্স রিডাক্টেড করে ফেলেছে। অর্থাৎ গুগল অ্যানালাইটিক্সের রুল অনুযায়ী কোনো পার্সোনাল ইনফরমেশন যেমন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তো এইগুলা কালেক্ট করা হচ্ছে গুগল টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে। সেখানে গুগল অ্যানালাইটিক্স এইটা রিমুভ করে দেওয়ার চেষ্টা করে আর কি, যদি তো যাই হোক সেটা সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে কিন্তু লিঙ্কে যে মেল টু এবং এখানে কিন্তু টেল, এখানে এই যে এটার ক্ষেত্রে আমাদের কিন্তু দেখেন এখানে টেল এই অপশনটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখন এই দুইটা ইনফরমেশন দিয়ে আমরা ফোন নাম্বার ক্লিক এবং ইমেল ক্লিক এই দুইটা ইভেন্ট তৈরি করে ফেলতে পারি। তো মনে রাখবেন এখানে আমাদের ইভেন্টের নাম ক্লিক এবং ইভেন্টের যে প্যারামিটারটা আমার দরকার সেটা হচ্ছে লিঙ্ক আন্ডারস্কোর ইউআরএল। তো আমরা এটা করার জন্য এখান থেকে আমরা ইভেন্টসে যাব, ইভেন্টসে দিয়ে আমরা একটা কাস্টম ইভেন্ট তৈরি করব। তো এখানে দেখেন এই ইভেন্টগুলা গুগল অ্যানালাইটিক্স অটোমেটিক্যালি এই ইভেন্টগুলা কালেক্ট করে থাকে। এর পূর্বের ভিডিওগুলোতে আমরা এগুলা দেখেছি। তো আমরা এখান থেকে ক্রিয়েট করে আমরা এখানে একটা কাস্টম ইভেন্ট তৈরি করব। তো আমাদের একটা ইভেন্টের নাম হচ্ছে ফোন নাম্বার ক্লিক। তো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, করার পরে এখানে কাস্টম ইভেন্ট নেম। তো এখানে আমরা আমাদের কাস্টম ইভেন্ট নেম, যে নেমটা আসলে আমাদের দেওয়ার দরকার সেটা আমরা এখানে দিয়ে নেব। ওখানে যে নাম দিয়েছি জাস্ট এক্স্যাক্টলি সেম নামই আমরা এখান থেকে ফোন নাম্বার ক্লিক, হ্যাঁ ক্লিক, তো এরকম আমরা দিয়ে নিলাম। তো এখানে একটা ইন্টার দি নেম অফ দি নিউ ইভেন্ট, তো ওখানে আমরা যে টাইটেল দিলাম এবং এটা হচ্ছে আমাদের একটা ইভেন্ট নেম, তো এক নামই রাখতে পারেন আপনারা। তো এখান থেকে আসার পরে দেখেন এখানে অটোমেটিক্যালি দেওয়া আছে ইভেন্ট নেম। আমাদের যদি ইভেন্ট নেম ক্লিক হয় CLICK এবং অ্যাডিশনাল ইনফরমেশনে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের কি লিঙ্ক ইউআরএল, এই প্যারামিটার যদি আমাদের ইকুয়াল না, তো এখান থেকে কন্ডিশনটা আমাদের দেখতে হবে যে কন্টেন্টস, অর্থাৎ আমাদের এই লিঙ্ক ইউআরএল এখানে কন্টেন্টস আরও অনেক কিছু আছে দেখেন স্টার্ট উইথ, তো আমরা এখান থেকে স্টার্ট উইথও নিতে পারি। তো আমাদের ওই লিঙ্ক ইউআরএল যদি স্টার্ট উইথ টেল হয় অর্থাৎ এরকম, তারপরে এখানে পরবর্তীতে আমাদের ফোন নাম্বার থাকবে, তারপরে আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেললাম। তো এটার ক্ষেত্রে আমাদের ফোন নাম্বার ক্লিক নামে আমরা একটা কাস্টম ইভেন্ট করে ফেললাম। তো আমরা এখান থেকে আরেকটা ইভেন্ট ক্রিয়েট করব। তো এখানে আমরা আরেকটা ইভেন্ট আসলে এখানে মূলত সার্চ করার জন্য এখানে আমি এখান থেকে ক্লিক করলে এটা জাস্ট আমাদের এখানে ক্লিক করার পরে নামটি দেওয়া লাগবে। তো এখানে নামটা আসলে দেওয়া লাগবে না, জাস্ট এখানে আসার পরে অর্থাৎ বিষয়টা যদি আমি আবার নতুন করে দেখাই, আমাদের এখানে ইভেন্টসে আসার পরে তো আমাদের এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পরে এই সার্চ অপশন মূলত আমাদের পূর্বে ক্রিয়েট করা ইভেন্টটা সার্চ করার জন্য। তো মূলত আমাদের এখানে ক্লিক করার পরে নাম দেওয়া লাগবে। তো আগের বারে আমি ওখানেও নামটা দিয়েছিলাম। তো যাই হোক, তো আমাদের কাস্টম ইভেন্টের নাম হচ্ছে ইমেল ক্লিক। তো এখানে আসার পরে আমাদের ইভেন্ট নেম কি ক্লিক, অর্থাৎ আমাদের এই ক্লিক ইভেন্ট থেকে আমরা একটা নতুন ইভেন্ট তৈরি করছি। তারপরে অ্যাডিশনাল কন্ডিশন কি, সেটা হচ্ছে লিঙ্ক ইউআরএল। তো লিঙ্ক ইউআরএল এটা হচ্ছে আমার স্টার্ট উইথ কি হবে সেটা হচ্ছে মেল টু। তো এরকম যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে ইমেল ক্লিক। তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে আমাদের দুইটা কাস্টম ইভেন্ট ক্রিয়েট করা হয়ে গেল। তো আমরা এখান থেকে আসার পরে আমরা আবার ডিবাগ ভিউতে এসে দেখব। তো আমরা এখান থেকে ডিবাগ ভিউতে আসলাম, আসার পরে আমরা এখান থেকে আমার ডিভাইসটা সিলেক্ট করার পরে এখানে আমরা পেজটা আরেকবার রিলোড দিয়ে নিতে পারি। নেওয়ার পরে আমরা এখানে আসার পরে আমরা দেখি এখানে পেজ ভিউ নামে একটা ইভেন্ট পাবো আমরা, যেহেতু আমরা এখানে পেজটা রিলোড দিয়েছি নতুন পেজ ভিউ পাবো। আমরা এখানে পেজ ভিউ পেয়েছি। তো আমরা স্ক্রল করে আমাদের ফোন নাম্বারের কাছে আসার পরে এখানে যদি ক্লিক করলাম, তো এখন দেখি আমাদের কি কি ইভেন্ট পায়। তো এখন দেখেন এখানে আমরা ক্লিক ইভেন্ট পেয়েছি এবং ফোন নাম্বার ক্লিক ইভেন্ট পেয়েছি। মূলত আমরা এই ক্লিক ইভেন্টটার থেকেই ফোন নাম্বার ক্লিক ইভেন্টটা কিন্তু তৈরি করেছি গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে। অর্থাৎ লিঙ্কের সাথে যদি আমার টেল থাকে লিঙ্ক ইউআরএল, তো সেই ক্ষেত্রে সেই ইভেন্টটা একটা ফোন নাম্বার ক্লিক ইভেন্ট নামে আমরা একটা নতুন ইভেন্ট ক্রিয়েট করেছি। তো যাই হোক, তো আমরা এখান থেকে আসার পরে এখানে আবার যদি আমরা ইমেলে ক্লিক করি, তো ইমেলে ক্লিক করেছি আমি। তো এখান থেকে আসার পর আমরা এখানে একটু দেখি
তো এখানে দেখেন ক্লিক ইভেন্ট পেয়েছি এবং এখানে দেখেন ইমেল ক্লিক নামে একটা ইভেন্ট আমাদের সাকসেসফুলি ফায়ার হয়ে গেছে, অর্থাৎ এখানে ইমেল ক্লিক এবং ফোন নাম্বার ক্লিক। তো এইভাবে আমরা যে কোনো ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্সের হেল্প অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারের হেল্প ছাড়া গুগল অ্যানালাইটিক্স থেকে এইভাবে কিন্তু আমরা ফোন নাম্বার ক্লিক, ইমেল ক্লিক আকারে আমরা কাস্টম ইভেন্ট তৈরি করে ফেলতে পারি। এবং এই বিষয়গুলো আসলে মূলত যে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ওয়েবসাইটে আপনার গুগল ট্যাগ ম্যানেজার থাকে না, সরাসরি গুগল অ্যানালাইটিক্সের স্ক্রিপ্টের মাধ্যমে গুগল অ্যানালাইটিক্স ওয়েবসাইটের সাথে অ্যাড করা থাকে। তো সেক্ষেত্রে আসলে ইমেল ক্লিক এবং ফোন নাম্বার ক্লিক এই জাতীয় ইভেন্টগুলো ট্র্যাক করার জন্য এই পদ্ধতিটা বেশ কাজে দেয়। তো আসলে এইভাবে আরও আমরা দরকার হলে আরও কাস্টম ইভেন্ট কিন্তু তৈরি করে ফেলতে পারি। আমাদের যে ক্লিক ইভেন্ট বা পেজ ভিউ বা আদার যে বাই ডিফল্ট ইভেন্টগুলো পাচ্ছি ওই ইভেন্টগুলোর থেকে মডিফাই করে আমরা নতুন একটা ইভেন্ট তৈরি করে ফেলতে পারছি। তো আজকের মতো এই পর্যন্ত। এইভাবে আসলে গুগল অ্যানালাইটিক্সে কাস্টম ইভেন্ট তৈরি করা হয় এবং এই সম্পর্কে আসলে পরবর্তীতে আমি আরও বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।